আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সমাজের ৯৫% মানুষ সারা জীবন কষ্ট করার পরও ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করে, আর মাত্র ৫% মানুষ পুরো পৃথিবীর ওয়েলথ কন্ট্রোল করে? অধিকাংশ মানুষের মনে করে বেশি টাকা ইনকাম করতে হলে দিনরাত হার্ড ওয়ার্ক করতে হয়, কিন্তু সত্যি কথাটা বেশ কটু। যদি শুধুমাত্র শারীরিক পরিশ্রমী দিয়েই ধনী হওয়া যেত, তবে একজন দিনমজুর হতেন এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আসলে ধনী হওয়া কোনো ভাগ্যর খেলা না, আর এটা কোনো হঠাৎ হয়ে যাওয়া কোনো মিরাক্কেলও নয়। ওয়েলথ ক্রিয়েশন একটা বিশুদ্ধ সাইকোলজি। ধনী মানুষের ব্রেন যেভাবে কাজ করে, একজন সাধারণ মানুষের চিন্তাভাবনা ঠিক তার উল্টো। আজ আমরা কোনো সস্তা মোটিভেশন দেব না, কথা বলবো সেই মাইন্ডসেট শিফট নিয়ে যা আপনাকে সাধারণের ভিড় থেকে আলাদা করবে। সাধারণ মানুষ সারা জীবন একটা শর্টকাট খোঁজে। তারা চায় রাতারাতি ধনী হতে, যাকে বলা হয় লটারি মাইন্ডসেট। আমরা ট্রেডিং কিংবা নিউ বিজনেসে প্রায় এটা দেখি। মানুষ কোনো প্রপার প্ল্যান ছাড়া শুধুমাত্র লোভ বা আবেগের বশে মার্কেটে আসে এবং তাদের কষ্টার্জিত ক্যাপিটাল শূন্য করে ফেলে। কিন্তু একজন ম্যাচিউর ট্রেডার কিংবা সফল বিজনেসম্যানের দৃষ্টিভঙ্গি একদম ভিন্ন। তারা কখনো কুইক মানির পেছনে ছোটে না, তারা তৈরি করে একটা টেকসই সিস্টেম। তারা লটারি জেতার জন্য খেলে না, তারা খেলে দীর্ঘমেয়াদী গেমে টিকে থাকার জন্য। সাধারণ মানুষ ফোকাস করে ফলাফলের ওপর, আমি কত টাকা পাবো, আর একজন ধনী মানুষ ফোকাস করে প্রসেস এবং রিস্ক ম্যানেজমেন্ট এর ওপর। আমি কিভাবে নিজের ঝুঁকি কমানোর পাশাপাশি সিস্টেমটা বজায় রাখব। আপনি যখন ট্রেডিং চার্টের সামনে বসেন কিংবা কোনো নতুন ব্যবসা শুরু করেন, তখন একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায়, মার্কেট বা বিজনেস আপনাকে কোনো দয়া করবে না। একজন সাধারণ মানুষ যখন কোনো ব্যবসায় লস করে কিংবা ট্রেডে স্টপ লস হিট করে, সে প্যানিকড হয়ে যায়। সে আবেগের বশে রিভেঞ্জ ট্রেডিং করে অথবা ভয় পেয়ে মাঠ ছেড়ে পালিয়ে যায়, কারণ সে ব্যর্থতাকে দেখে পরাজয় হিসেবে। কিন্তু ধনী মানুষ মনে করে লস বা ব্যর্থতাকে দেখে তাদের ব্যবসায় টিউশন ফি বা শিক্ষার খরচ হিসেবে। তারা জানে মার্কেটে কিংবা লাইফে নিখুঁত বলে কিছু নেই, লস হলো প্রসেসেরই একটি অংশ। তারা তাদের ইগোকে একপাশে সরিয়ে রেখে নিউট্রাল থাকে। তাদের কাছে কনসিস্টেন্সি হলো আসল চাবিকাঠি। ধনীরা সাধারণ মানুষের চেয়ে যেভাবে আলাদা ভাবেন, তার পেছনে মূল 4টি পিলার কাজ করে। প্রথমত, টাইম ভার্সেস লেভারেজ। গরিব বা মধ্যবিত্ত মানুষ নিজের সময় বিক্রি করে টাকা আয় করে, কিন্তু ধনীদের সময় সীমিত। তাই তারা প্রযুক্তি, ক্যাপিটাল এবং টিম ব্যবহার করে লেভারেজ তৈরি করে, যাতে তারা ঘুমালেও তাদের সিস্টেম কাজ করে। দ্বিতীয়ত, ডিলাইট গ্রেটিফিকেশন। সাধারণ মানুষ হাতে কিছু টাকা আসলেই শো অফ করার জন্য লাক্সারি জিনিস কেনে, আর ধনী মানুষ সাময়িক আনন্দ বিসর্জন দেয়। তারা আগে অ্যাসেট তৈরি করে, আর সেই অ্যাসেট থেকে আসা প্রফিট দিয়ে পরবর্তীতে লাক্সারি কেনে। তৃতীয়ত, ইমোশনাল কন্ট্রোল, ডিসিপ্লিন। মার্কেটে ওঠানামা কিংবা জীবনের উত্থান পতনে তারা ইমোশনাল সিদ্ধান্ত নেয় না, তারা নিয়ম মেনে চলে। যেমন একজন ট্রেডার তার প্রপার ট্রেডিং প্ল্যান মেনে চলে। চতুর্থত, কন্টিনিউয়াস লার্নিং। সাধারণ মানুষ প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করে ভাবার চেষ্টা করে তারা সব শিখে গেছে, কিন্তু ধনীরা মনে করে মানুষের সারা জীবন স্টুডেন্ট হয়ে থাকে। তারা প্রতিদিন নিজের স্কিল এবং সাইকোলজি আপগ্রেড করে। তাই আজ নিজেকে একটি সোজা প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন শর্টকাটের পেছনে ছুটে নিজের সময় নষ্ট করবেন, নাকি আজ থেকেই নিজের মাইন্ডসেট বদলে একটি টেকসই লং টার্ম ভিশন নিয়ে কাজ শুরু করবেন? ট্রেডার হন কিংবা বিজনেসম্যান, সফলতা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পরে আসবে, আগে আসবে আপনার চিন্তা ভাবনায়।
যদি আজকের এই ডিপ সাইকোলজি আপনার চিন্তাভাবনায় সামান্যতম পরিবর্তন আনে, তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আজ থেকে আপনি কোন বদলটি নিজের মধ্যে আনছেন। মনে রাখবেন, গেমটা বাইরের দুনিয়ায় নয়, গেমটা আপনার নিজের মাইন্ডের ভেতরে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। স্টে ডিসিপ্লিনড, স্টে ফোকাস। আমি গত কয়েক বছর ধরে ট্রেডিং করছি, নিজের মাইন্ডসেটকে অনেকটা পরিবর্তন করতে পেরেছি এবং আমি চাই আপনাদের মাইন্ডসেটকে পরিবর্তন করতে, যাতে পরিবেশ ও পরিস্থিতির মোকাবেলা করতে পারেন। আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নাও পৌঁছতে পারে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওগুলোর জন্য।